সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সাল নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। খুনি হাসিনা বিদায় নিয়েছে। খুনি হাসিনা চলে যাওয়াতে শুধু একটি গণভবন জাতিকে কত ক্ষতি থেকে বাঁচাচ্ছে আসুন একটু জেনে নিই। শুধু একটি গণভবন নিয়ে আমরা দেখি। গণভবন আজ দখল করা হয়েছে। দখলে না আসলে আর খুনি হাসিনাকে বিদায় না দিলে বা সে চোরের মতো পালিয়ে না গেলে এই গণভবনে 16 বছরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা, এটি আমরা সবাই জানি। এই গণভবন থেকেই কিন্তু এগুলি ছক আঁকানো হয়। প্রতি বছর 68,000 কোটি টাকা, প্রতি মাসে 5.6 কোটি টাকা, আর প্রতিদিনে 186 কোটি টাকা, আর প্রতি ঘন্টায় 7.7 কোটি টাকা, আর প্রতি মিনিটে 12 লাখ টাকা। এই হিসাবটা শুধু পাচারের। আর দেশের ভিতরের লোকেরা লুটপাট করেছে কত লাখ কোটি, তার হিসাব কেউ দিতে পারবে না। একটি গণভবন দখলে না নিতে পারলে কত ক্ষতি হচ্ছিল একটু চিন্তা করে দেখুন। প্রতি মিনিটে 12 লাখ টাকা খরচ, এটি কখনো কল্পনা করা যায়? আচ্ছা, করেছে কারা? তারা কি সত্যিকার অর্থে দেশপ্রেমিক? এই অপচয়ের খাত এত লম্বা, যেটি আমরা ছাত্রছাত্রীরা যখন সেখানে গিয়েছে আমরা দেখেছি সেখানে মদের আইটেমও অনেকগুলি, সব কিছু সেখানে ছিল। এই কোরআনের আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 এই আয়াত দুটি একটু স্মরণে রাখি। আমি আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই কনস্টিটিউশন কি বলছে আসুন একটু জেনে নিই। এই অপচয়কারীরা কারা মূলত? এখানে বলা হচ্ছে, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্যপথের সন্ধানী যারা তাদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। একথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ এবং অবাধ্য হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই দুটি আয়াতের দৃষ্টিতে গণভবন রক্ষার্থে যারা কাজ করে চলেছিল তারা মূলত সবাই অপচয়কারীদের অন্তর্ভুক্ত, আর অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে। এরপরেও যদি আপনারা মনে করেন না আমাদের সেই শায়াতিনদের গড মাদার খুনি হাসিনা আবার ফেরত আসুক, তো অবশ্যই আসুক, কিন্তু এসে যেন জেলখানাতে বন্দি থাকে, তার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হয়। তবে গোপালগঞ্জবাসীর ক্ষুদ্র একটি অংশ তারা কিন্তু চাচ্ছেন যে আবার সে এসে এদেশের প্রধানমন্ত্রিত্ব নিয়ে নিক। এমনকি তার ছেলে যে সবচেয়ে বড় লুটপাটকারী, প্রতিবন্ধী নেশাখোর, সেও একই কথা বলছে, এবং কখন কি বলছে সেটি সে নিজেও জানে না। তা আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আর যখন যে আপনার আমার আশেপাশে অপচয়কারীদের অন্তর্ভুক্ত হবে, মনে রাখবেন সেও হচ্ছে শয়তানের ভাই বোন। আমরা যেন কখনো না হই।